পরিবর্তন হয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছেন শুভজিৎ দাস। শুভজিৎ, স্বাগত জানাই আপনাকে। শুভজিৎ, প্রথমে যেহেতু আমরা এই আলোচনা অনেকটা এগিয়ে নিয়েছি এ পর্যন্ত, আমাদের এক হচ্ছে মতুয়া ভোট, যে মতুয়া গড়ে আপনাদের হাত ধরেই রাজনীতির সরাসরি প্রবেশ, সেই মতুয়া সম্প্রদায়ের মানুষের একটা বিমুখ হওয়ার চিত্র আমরা দেখেছি, যদিও তার পরবর্তীকালে সেটা রীতিমতো একটা বিভাজন দেখেছি, এক অংশ তারা আপনাদের দিকে, এক অংশ বিজেপির দিকে, প্লাস হচ্ছে এসআইআর প্রসঙ্গ। খুব সংক্ষেপে প্রথমে আপনার যে শুরুর বক্তব্য সেটা শুনে নেব। আপনি ঠিক করবেন, আপনি ঠিক করবেন, আপনি ঠিক করবেন, জাস্ট চুপ করে থাকুন। কোনো ওখান থেকে কোনো রকম এসব বাড়াবাড়ি চলবে না, জাস্ট চুপ করে থাকুন। বলুন প্লিজ। প্রথমেই কলকাতা টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আজ 21শে ফেব্রুয়ারি, আমার পূর্ববর্তী বক্তা আমার জায়গায় যিনি ছিলেন তিনি বলেছেন ভাষা দিবস কারণ বাংলা ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল তার জন্য। তাই আমরা পশ্চিমবঙ্গ বসবাস করি, যে সমস্ত অবাঙালিরাও পশ্চিমবঙ্গে থাকেন তাদের সবাইকেই সুস্বাগতম। শান্তিতে থাকুন বাংলায়। বাঙালিরা অন্যরা হিন্দি বলয়ে গেলেও যাদের অত্যাচার করা হয়, কিন্তু বাংলায় করা হবে না। এই বাংলা সম্প্রীতির বাংলা, সংবিধান মেনে চলা বাংলা। সবাইকে সুস্বাগতম। কলকাতা টিভির এখানে লেখা আছে একটা জায়গায় যে আজকে যে ঘটনাটা ঘটছে সেটা আগামীকাল ইতিহাস হয়ে যায়। তো তর্কযুদ্ধ চলুক, রাজনীতি হোক উন্নয়নের জন্য, রাজনীতি কোনো ভাষার জন্য নয়, রাজনীতি হিন্দু মুসলিম ভাগের জন্য নয়, রাজনীতি হোক উন্নয়নের ভিত্তিতে। 2021 সালে এখানে বিজেপি জিতেছে, 2026 সালে আগামী দিনে বিধানসভা নির্বাচন। 21 থেকে 26 এই 5 বছরে বনগাঁ উত্তরের বিধায়ক কি কাজ করেছেন তার ভিত্তিতে ভোট হোক। তিনি কাজ করে থাকলে আবার ভোট দিন, কাজ না করে থাকলে তাকে চেঞ্জ করে অন্য কাউকে ভোট দিন। সেও না কাজ করতে পারলে আবার তাকে চেঞ্জ করুন। এইটাই রাজনীতির ভাষা হওয়া উচিত। সঞ্জীব বাবু, কি কাজ করেছেন বনগাঁ উত্তরের বিধায়ক? আমার বন্ধুবর বলেছেন, মনে হলো তার কথা শুনে যে তিনি ভোটের প্রচারে এসেছেন, এখানে ভোট করে একটু ভোটের প্রচার করে দিলেন। হ্যাঁ, মানে সুকৌশলে ভোটের প্রচার করে দিলেন। ঠিক আছে, রাজনীতি চলবে রাজনীতির ভাষায়, একদমই তাই। দেখুন, উন্নয়ন কি হয়েছে বা আমার বিধায়ক কি করেছে সেটা তো ভোট ব্যাংকেই তার রেজাল্ট পাওয়া যাবে। আমরা 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 বনগাঁ লোকসভা দুবার পেয়েছি। বনগাঁ লোকসভা এটা বিজেপির গড়। আমরা 2026-এও এই যে লোকসভায় 7টা বিধানসভায় আমরা আগে থেকে বলে দিলাম 7টায় 7টা নেবো ম্যাডাম। 7-এ 7 এটা আমাদের সংকল্প, বিজেপির সংকল্প ম্যাডাম। শুভজিৎ, 7-এ 7 বলছেন। উত্তরটা হবে ভোট ব্যাংকের উত্তরটা দিয়ে আমরা সেই ভোট বাক্সে 7-এ 7 বলছেন একদম ডাইরেক্ট ওখানে 7-এ 7। 2019 সালে যখন প্রধানমন্ত্রী আমাদের ঠাকুরনগরে এসেছিলেন, তিনি কথা দিয়েছিলেন মথুরা নাগরিকত্ব পাবে। সিএ হলো 2019 সালে, আইনটা চালু হতে হতে 2024, অর্থাৎ 5 বছর চলে গেল। আজও সিএ এর দেখা এটা নেই। আপনি আসার আগে আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করে ফেলেছি। একটু বলে নি। তো নাগরিকত্ব দেওয়ার কথা যে বলা হয়েছে, এখন বর্তমান যদি আজকের রিপোর্ট দেখা যায়, এসআইআর শুনানিতে এবং নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী উত্তর 24 পরগনায় 1,44,000 ভোট বাদ যেতে পারে। এখনো যেহেতু 28শে ফেব্রুয়ারি লিস্ট ডিক্লেয়ার হয়নি, ভোট বাদ যেতে পারে। সবাই কি রোহিঙ্গা? যদি না হয়, এর মধ্যে যদি মতুয়া থাকে, তার দায় কে নেবে? এই উত্তর অলরেডি সঞ্জীব বাবু দিয়েছেন। খুব সংক্ষেপে আমি আরেকবার, যেহেতু তখন ছিলেন না শুভজিৎ, খুব সংক্ষেপে একবার রেসপন্স নিয়ে নেব, তারপর আমি অন্য প্রসঙ্গে যাব। প্লিজ খুব সংক্ষেপে। দেখুন, মতুয়ারা ভোট দেবেন এবং সুরক্ষিত থাকবেন, এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী বারবার পিনপিনিয়ার মাধ্যমে জনসভায় এসে বলেছে। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে বারবার করে বলছে, আর এ রাজ্যে বসে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে সিএ থেকে বিরত রাখা হচ্ছে। সিএতে কোথায় লেখা আছে যে আইন মানে এখানে ভোটাধিকার কেড়ে নেওয়া হবে? কোনো একটা কলমে লেখা আছে যেখানে ভোটাধিকার কেড়ে নেওয়া হবে? সিএতে বারবার বলা হচ্ছে সিএ মানে নিঃশর্তভাবে ভোটটাকে দেওয়া হবে, নাগরিকত্ব আইন দেওয়ার, আলোচনা হয়েছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এক সেকেন্ড, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট শুভজিৎ তুলেছেন, সেটা হচ্ছে যে এই বাংলা ভাষায় কথা বলার কারণে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত একাধিক রাজ্যে, সেখানে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন।
যেখানে কোথাও তাদের মৃত্যু পর্যন্ত ঘটেছে। আমরা সোনালী বিবির ঘটনা দেখেছি, যাকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল দীর্ঘ আইনি লড়াইয়ের পর। গত ডিসেম্বরে তিনি অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, তাকে ফেরানো হয়েছে, তিনি এখানে ফিরে তার সন্তানের জন্ম দিয়েছেন। এই বিষয়টা যে যখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষা, কেউ বলছেন যে বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা, দিল্লি পুলিশ তারা একটা চিঠি দিচ্ছে বঙ্গভবনকে, কিন্তু মজাটা হচ্ছে আপনারা যাদেরও মাতৃভাষা বাংলা, আপনারা সেটাকে কাউন্টার না করে আপনারা দিল্লি পুলিশের এই একটাকে আপনারা ডিফেন্ড করছেন। কোথাও দাঁড়িয়ে বাংলা ভাষা বারবার প্রশ্নের মুখে চলে আসছে, বাংলা ভাষায় কথা বলার কারণে হেনস্থা হচ্ছে এমন অভিযোগ উঠছে এবং একাধিক ঘটনা ঘটছে। অভিযোগ থাকতেই পারে ম্যাডাম, অভিযোগ থাকাটাই স্বাভাবিক, কিন্তু দেখুন প্রকৃত অর্থে আপনাকে বলি যে বাংলা ভাষা নিয়ে এরকম কোনো ব্যাপার নেই। আজকে এ রাজ্যের শ্রমিকরা বাংলা ভাষা, তারা ও রাজ্যে গিয়ে কাজ করছে না, বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে না, ওড়িশা বাংলা থেকে ভাষা শুরু করছে। করে তাহলে- একাধিক রাজ্য, সেই রাজ্যে আমরা যেভাবে দেখেছি যে পরিযায়ী শ্রমিকরা তারা হেনস্থার মুখোমুখি হয়েছেন। এই অতি সম্প্রতি যে ঘটনা ম্যাডাম ঘটেছে দুটো একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতে মহারাষ্ট্রে, পুনেতে, দুটো একটা ঘটনা কিন্তু এখানে এ রাজ্যের, আপনি যদি বলেন এ রাজ্যের যেরকম কর্মসংস্থান নেই ম্যাডাম, সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যের যে শ্রমিকরা আছে, তারা চাকরি সূত্রে হোক, তারা কোনো কোম্পানির কাজের সূত্রে হোক, বা তারা দিনমজুর হিসাবে তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, লাখে লাখে কোটি কোটি মানুষ গিয়ে কাজ করছে তো। তাহলে তার মধ্যে দুটো একটা যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেটা নিয়ে এ রাজ্যে যে প্রোপাগান্ডা চলছে, এটা এটা শুধু না, না, আমি ধরে নিলাম যে এক সেকেন্ড, আমি ধরে নিলাম যে ঠিক আছে এটা তৃণমূল প্রোপাগান্ডা চালাচ্ছে, আপনার কথা মতো ধরে নিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে সোনালী খাতুন, তিনি বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও তাকে যে পুশব্যাক করা হয়েছিল অন্তঃসত্ত্বা অবস্থায়, এটা তো প্রতিষ্ঠিত, যে কারণে আদালতের নির্দেশে তাকে ফেরানো হয়েছে। বাংলাদেশের আদালত বলে দিয়েছেন যে তিনি বাংলাদেশের নাগরিক নন। এটা তো অস্বীকার করতে পারেন, এটা তো ঘটেছিল। ম্যাডাম অস্বীকার করার কোনো জায়গা নেই, হয়তো কিছু একটা ঘটনা ওখানে ঘটেছিল, আমরা যেভাবে রূপ দেওয়ার চেষ্টা করছি এ রাজ্যে, বিষয়টা তো ওরকম ভাবে নয়, বিষয়টা ওরকম ভাবে ছিল না। আপনি বলেছেন বিষয়টা, আমিও খুব ভালো করে এই বিষয়টা বিস্তারিত পড়িনি বা দেখিনি, ঠিক আছে, যার কারণে আমি হয়তো এই উত্তরটা দিতে পারবো না। কিন্তু বিষয়টা বিষয়টা ওরকম না। বিষয়টা এই যে প্রোপাগান্ডাটা চলছে এই মুহূর্তে এ রাজ্যে, বিষয়টা ওরকম কখনোই ছিল না বা এরকম কখনো হয়নি, ঠিক আছে। এটা জাস্ট মাত্র প্রোপাগান্ডা, এটা অন্য রাজ্যের যে ঘটনা ঘটেছে। আমরা আমার রাজ্যের যে সমস্ত অবৈধ ঘটনাগুলো রয়েছে, সেই অবৈধ ঘটনাকে মানে সলভ না করে আমি দেখতে যাচ্ছি বারবার করে যে ওই রাজ্যের ওই ঘটনা। আজকে এই রাজ্যের নারী সুরক্ষার কথা যদি আপনি বলেন, এ রাজ্যের অভয়াকাণ্ড যদি বলেন, এ রাজ্যের হাঁসখালি যদি কথা বলেন, আপনি ভেবে দেখুন তো যে কি পরিস্থিতি হচ্ছে, প্রতি মুহূর্তে নারীরা সেই বিষয়টা একটা কি বিচার হয়েছে? আপনি বলুন তো যে একটা বিচার এখনো পর্যন্ত হয়েছে? শুভজিৎ, নারী সুরক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যেটা উনি বলেননি দুর্নীতি অবশ্যই ভীষণভাবে আসবে। আমি দুটো বিষয় বলবো এখানে। তার আগে একটা কথা বলিনি, যেটা আগে মিস করে গেছি। আপনি বলছিলেন না যে ট্যাক্সের টাকা কেন নেবো না লক্ষ্মীর ভান্ডার, তাহলে জিএসটিটাও তো ট্যাক্সের টাকা। সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা নিয়ে যায় তা ফেরত দিচ্ছে না কেন? আমার শেষ হয়নি একটা নাম্বার 2 হলো, আপনি যদি রিপোর্ট দেখেন সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট, সেখানে বলছে মহিলা দ্বারা পরিচালিত এমএসএমইতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে, মহিলা দ্বারা পরিচালিত এমএসএমই। তাহলে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট দিচ্ছে, এটা তো রাজ্য সরকারের রিপোর্ট নয়। আপনি বলুন। আর জিএসটিটাও বলবেন যে টাকাটা ফেরত দিচ্ছে না, ট্যাক্সের টাকা। আপনি এমএসএমইর যে কথাগুলো বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনারা এতক্ষণ বলছিলেন টাকা দেয় না, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে, আপনি স্বীকার করে নিলেন। এমএসএমই কথা বলিনি। আপনি না বুঝতে পারলে বলুন, আমি আপনাকে বোঝাবো, বাট আপনি ভুল বলবেন না। তাহলে টাকাগুলো দিচ্ছে, তাহলে সেই টাকাগুলোর কাজ প্রকৃত অর্থে কোথায় হচ্ছে? এর রাজ্যে তো সেন্ট্রাল গভর্নমেন্টের সব প্রজেক্টগুলো বন্ধ। আপনি আমার কথা না বুঝলে আপনি বলুন, আমি আবার রিপিট করব, বাট আপনি ভুল ব্যাখ্যা কেন করছেন? আপনি আপনার কথা আমার মুখে কেন বসাবেন? আপনি না স্যার, টাকাগুলো যার জন্য তো সেন্ট্রাল গভর্নমেন্টের সব প্রজেক্ট, স্যার দুজন বললে কেউ শুনতে পাবো না। বলছি আমার কথা যদি আপনি না বোঝেন আবার জিজ্ঞাসা করুন, আমি আপনাকে আবার রিপিট করব। দুটো বিষয় বলেছি। এক, আপনি ট্যাক্সের টাকা লক্ষ্মীর ভান্ডার তাই নিচ্ছেন, জিএসটিও ট্যাক্সের টাকা কেন্দ্র সরকার নিয়ে যাচ্ছে, আমাদের দিচ্ছে না, তার উত্তরটা দিন। আর 2, এমএসএমইতে পশ্চিমবঙ্গে মহিলা দ্বারা পরিচালিত এমএসএমই র্যাঙ্ক 1-এ পশ্চিমবঙ্গ, সেটা র্যাঙ্ক 1 কেন্দ্র সরকার রিপোর্ট দিয়েছে, তার মানে এখানে কর্মসংস্থান হয়। পশ্চিমবঙ্গে মহিলারা পশ্চিমবঙ্গে এমএসএমইতে 1 নম্বর, যদি র্যাঙ্ক অনুযায়ী হয় পশ্চিমবঙ্গে ধর্ষণও 1 নম্বর, সেটা বললেন না কেন? সেটা কেন বলছেন না? মহিলাদের মুখে যদি বলি পশ্চিমবঙ্গে সবথেকে বেশি যে অশিক্ষিত মহিলা, আপনিও বলবেন, আমিও বুঝবো। ঘরে মহিলারা আছে, আপনি মহিলাদেরকে টাকা দিচ্ছেন,
তাদেরকে ভাবা আপনি দিয়ে, শুনে নিন, তাদেরকে আপনি যে স্বনির্ভর বললেন করতে যে চাইছেন, অথচ মহিলারা যে পশ্চিমবঙ্গ- পশ্চিমবঙ্গে স্যার, আজকে সব থেকে বেশি অসুরক্ষিত, রাস্তায় বেরোতে পারছে না, আপনার রাস্তায় বেরোলে দিল্লি- ধর্ষণ হচ্ছে, 8টার মধ্যে তাদের ঘরে ঢুকতে হবে, স্যার, মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে, এক এক করে, মুখ্যমন্ত্রী বলে এক এক দিচ্ছে করে। যে 8টার শেষ হলে মধ্যে এক বলবো। সেকেন্ড, ঘরে এক ঢুকতে সেকেন্ড, হবে। এক সেকেন্ড, আপনি সেটা এক বলছেন সেকেন্ড, না। সঞ্জীব বাবু এক সেকেন্ড, আপনি বলছেন, শুভজিৎ এক উত্তর সেকেন্ড, নেবেন না। শুভজিৎ এক সেকেন্ড, আমি মহিবুল বাবুর কাছে আসবো। মহিবুল বাবু, এই যে বাংলা ভাষায় কথা বলার কারণে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা হওয়ার যে অভিযোগে শাসক দলের রাজ্যে তারা প্রবল সোচ্চার। আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরী, তিনিও ওড়িশা গেছিলেন। আমরা দেখেছি যে ঈশা খান চৌধুরী, তিনি হরিয়ানা গেছিলেন। আপনাদের কি মনে হয় যেটা কি শুধুমাত্র প্রোপাগান্ডা, শুধুমাত্র এই বাংলা, বাঙালি আবেগ, বাঙালি অস্মিতা এটাকে নিয়ে রাজনৈতিক কার্ড, নাকি এর কোনো বাস্তবতা আছে? এর কোনো বাস্তবতা নেই। তাহলে অধীর রঞ্জন চৌধুরী কেন যাচ্ছেন, ঈশা খান চৌধুরী কেন না না, যাচ্ছেন? আমি বাস্তবতা উদ্দেশ্যে বলি, যেটা করছে, যে গন্ডগোলটা এরা বাঙালির উদ্দেশ্যদের উপরে অত্যাচার করছে, এটা একদম রাজনৈতিক ভাবে যে হিন্দুত্ববাদ যেটা শুরু হচ্ছে, সেইটা করতে গিয়ে এরা বাঙালি, অ্যাকচুয়ালি বাঙালিদেরকে এরা বিজেপি সরকার বাঙালিদেরকে পছন্দই করে না, তাদেরকে দেখতেই পারে না। এটা হলো একটা বড় ইয়ে। কারণ এটা হলো, এটা কেন পশ্চিম বাংলাতে এই যে সেদিনকে ওই যে পিজ্জা বিক্রি করা যে ভদ্রলোক Patties, মুসলমান ছিল chicken বলে, patties, হ্যাঁ, patties। সেখানে গিয়ে তারা কারা মেরেছিল? এই বিজেপি সরকার মেরেছিল। এদের অন্য লোক আসেনি মারলে, তৃণমূলরা মারেনি। তাহলে এরাই এই অঙ্কে অঙ্কে বাধা গুচ্ছে। এবং শুধু তাই এরাই নয়, চাচ্ছে একটা শুধু তাই নয়, গন্ডগোল যারা করতে। যারা সেটা করেছিলেন, যারা হেনস্থা করেছিলেন, তারা যখন জামিন পান তখন তাদের রীতিমতো হ্যাঁ, সম্বর্ধনা বাংলাদেশ জানানো হয়েছিল। সম্বোধনা জানানো হয়েছিল। তাহলে কিন্তু সারা বিজেপি- ভারতবর্ষ উত্তপ্ত বা পশ্চিমবাংলা উত্তপ্ত, এরা বিজেপি চাইছে। আমি সুনীত বাবুর কাছে আসবো এ প্রসঙ্গে। সুনীত বাবু, আপনি একটু আগে ধর্মীয় বিভাজনের রাজনীতির কথা বলছিলেন, এখান থেকে কেন কথা বলছো ভাই? এখান থেকে কেন কথা বলছো? যাও পেছনে যাও, যাও, তোমাকে ঠিক করতে হবে না, যাও পেছনে যাও। তুমি ঠিক করবে না, একদম না, একদম না, এই একদম না, যাও 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 যাও। এই ভাই, হবে, ওকে সব পিছিয়ে হবে। নাও, হচ্ছে কিন্তু তো, সব হচ্ছে। ওকে পিছিয়ে নাও, পিছিয়ে নাও, ওর সঙ্গে যারা আছো পিছিয়ে নাও। চুপ করে দাঁড়িয়ে এখান থেকে স্টেজের কারোর সাথে কথা বলবে না, একদম না। ওসব উস্কানি চলবে না ভাই এখানে। না, দিন এটা বলুন। ঠিকই যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষী তাদের উপরে আক্রমণ হচ্ছে, সেটা সবটাই ধর্ম দেখে হচ্ছে, তা নয়, হিন্দুরাও আক্রান্ত হচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা কি তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য? বিজেপি একটা রেজিমেন্টাল পার্টি, তারা জানে না যে এটা বাঙালি অস্মিতাকে আঘাত করছে, তাহলে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে। আমার তো মনে হয় এটাও একটা নতুন ধরনের সেটিং। তো বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে গেলে তারা তৃণমূলের দিকে কেন যাবে? আপনারা সেই জায়গাটা কেন আস্থা অর্জন করতে পারবেন? সেটা এই মুহূর্তে যদি দাঁড়িয়ে আপনার থিওরি আমি ধরি, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষ তারা তৃণমূলকে পরাস্ত করতে চায়। তাহলে এটা বাঙালি গত 19 সাল ঐক্যবদ্ধ থেকে- হলে তৃণমূলের দিকে যাবে না, কেন? আপনাদের 19 সাল থিওরি থেকে অনুযায়ী আমি তো অঙ্কটা মেলাতে পারছি না আপনার কথা মতো। হ্যাঁ, আপনি যে ফর্মুলাটা দিচ্ছেন তাতে তো অঙ্কটা মিলতে হবে। না না, এটা তো হতে পারে, বলুন, কথা বলুন, আপনি ওটা শুনতে হবে না, আপনি কথা বলুন। এটা হতে পারে যে তৃণমূল তো সুবিধা পাবে, এটা তো ঘটনা। কেন? আজকে বাঙালি অস্মিতাকে আঘাত করলে কারা কেন সুবিধা পাবে? আপনারা বাঙালি অস্মিতা আপনাদের সঙ্গে যায় না? আমাদের সাথে আসবে না কথা বলছি না, কিন্তু এই মুহূর্তে বর্তমান যে পরিস্থিতি, তাতে মানুষ গত 19 সাল থেকে একটা অল্টারনেটিভ হিসেবে তৃণমূলকে পরাস্ত করবার জন্য মানুষের ভাবনা হচ্ছে বিজেপি বিকল্প। আর আমরা বলছি যে না, বিজেপি তৃণমূল দুটো একই সাথে, এটা একটা মানুষে setting আছে। আপনি একটা খুব বড় কথা বলে দিয়েছেন। আপনি বলছেন যখন দাঁড়িয়ে আপনার দলই বাইনারি বলে, আপনি বলছেন মানুষ তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপিকে ভাবছে, অর্থাৎ বামেদের নয়। এবং এমন একদিনে বলছেন যেদিন আপনাদের প্রতিকুল রহমান কিছুক্ষণ আগে আমতলায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূলের পতাকা নিয়েছে। তার মানে আপনারাই মেনে নিচ্ছেন, আপনারাই এটা মনে করছেন যে না, তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপিকে মানুষ বাঁচছে, না না, আমরা বামেদের কথা নয়। বলছি না। মানুষের একটা ভাবনা আছে যে তৃণমূলকে আগে তাড়াতে গেলে বিজেপিকে আনতে হবে, এটা মানুষের ভাবনা। এবং এই বাইনারিটা ধীরে ধীরে বাইনারিটা ভাঙছে। আর শুভজিতের যে কথা, ওই জন্য ক্রমশ বামেরা নামে চলে যাচ্ছে, শুভজিৎ ওই জন্য ক্রমশ বামেরা নামে চলে যাচ্ছে। শুভজিৎ একটা কথা বলেছে, গুরুত্বপূর্ণ কথা, যে উন্নয়নের প্রশ্নে ভোট হওয়া উচিত। আমরাও বলছি অনুন্নয়নটাও কিন্তু ভোটের ইস্যু হওয়া উচিত। বেকারি কোথায় দাঁড়িয়ে আছে, এখানে কলকারখানা কোথায় দাঁড়িয়ে আছে, দুর্নীতি রাজনৈতিক ইস্যু হবে না? মানুষের বেকারি, এটাকে রাজনৈতিক ইস্যু হবে না? এই ইস্যুগুলো কিন্তু নির্বাচনে যদি
সামনে বামপন্থীরা নিয়ে আসার চেষ্টা করছে, এবং সেটা যদি মানুষের উপলব্ধির মধ্যে আসে তাহলে বামপন্থীরাই বিকল্প, অন্য কেউ বিকল্প না, বামপন্থীরাই সঞ্জীব বিকল্প। বাবু, অর্থাৎ এই এত ভুরি ভুরি ইস্যু রয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, কিন্তু সুনীত বাবুদের যেটা বক্তব্য যে আপনারা একটা মক ফাইট করে, একটা ছায়া যুদ্ধ করে আসলে আখেরে তৃণমূল কংগ্রেসের সুবিধে করে দিচ্ছেন। আমরা টিএমসি কে সুবিধা করে দিচ্ছি, সেটা তো ভোট ব্যাংকের রেজাল্টে বোঝা যাবে। ভোট ব্যাংকের সুবিধা করে দিচ্ছি না। না না, সে তো ঘটনাগুলো বনগাঁ দেখলে বোঝা লোকসভার- যায়। এই যে বলতে দিন, ফাইল কাণ্ডে এক এক কি করলো ইডি, কটা প্রোগ্রামে ইডি আজ পর্যন্ত রেজাল্ট দিতে পেরেছে? আজকে যখন ভিন রাজ্যে গিয়ে তৃণমূলরা ক্যান্ডিডেট দিচ্ছে, সেই রাজ্যে তৃণমূলের কি আছে পশ্চিমবঙ্গ বাদে? উত্তর নিন। গোয়া টুয়াই গিয়ে যারা ক্যান্ডিডেট দিচ্ছে একমাত্র কংগ্রেসকে হারানোর জন্য, বিজেপি সুবিধা করে নেওয়ার জন্য বিজেপি তৃণমূল সেটিং সেটিং 100% সেটিং, কেউ একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। দেখুন আসতে আজকে, হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছিলাম, আজকে আপনি দেখুন ম্যাডাম, যে কোনো মৃত্যু হোক বা যে কোনো অপমানজনক হোক, মাতৃশক্তিকে যদি অপমানিত হয়, সেটা সত্যি হৃদয় থেকে বলছি, সেটা সত্যি অপমানিত। কিন্তু এই যে ধর্মের কথাগুলো বা ধর্মের যে বিষয়গুলো ওঠে, ধর্মের রাজনীতি, আচ্ছা হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদেরকে যখন তারা শুধু হিন্দু, তারা মাটির মূর্তি বানাতে বলে তাদেরকে ওখানে যেভাবে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছিল, তখন এরা কোথায় থাকে? তখন কেন আন্দোলনে না? তখন কেন রাস্তায় নামা হয় না? সুনীত বাবু, তখন কেন? হরগোবিন্দ এটা তো দাস, রাজ্যের চন্দন ঘটনা, দাস। এটা তো রাজ্যের ঘটনা ম্যাডাম। যেখানে এই সংখ্যালঘুরা আক্রান্ত হয় সেখানেই বামপন্থীরা থাকে, এদেশে হোক আর বাংলাদেশে হোক। বামপন্থীরা না, তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাস তারা সেই অর্থে সংখ্যালঘু নন বলে তাদের হয়ে আপনারা লড়বেন না? অবশ্যই লড়াই, সেই আমরা পক্ষেই তো ছিলাম করছেন। তো, আমরা ছিলাম, কোথায় আমরা ছিলাম, আমরা লড়াই ছিলাম। আমরা কোনো পিনপিনি সেখানে দেখতে দাঁড়িয়ে পেরেছি? আক্রান্ত হয়েছে, সে আক্রান্ত আজকাল- মানুষের পাশে আমরা থাকবো, সে যে ধর্মের লোকই হোক না কেন। আমি শুভজিতের কাছে আসি, কিন্তু শুভজিৎ, এই রাজ্যে গত কয়েক বছরে দুর্নীতি এমন একটা ইস্যু হয়েছে, একটু আগে যেটা বলছিলেন যে আইপ্যাক অফিসে, আইপ্যাক কর্তার বাড়িতে ইডি যখন তল্লাশি চালাচ্ছে তখন স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে চলে গেছেন, সেখান থেকে ফোন ফাইল তিনি নিয়ে এসেছেন, সেই কোর্ট এখনো আদালতের অধীনে রয়েছে। এবং আমরা গত কয়েক বছরে কি দেখেছি, আপনাদের একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী তাদের জেল যাত্রা দেখেছি আমরা। এবং আজকে যখন আমরা আলোচনা করছি, আজকে পার্থ চট্টোপাধ্যায় তিনি বেহালায় ঘোরাঘুরি করেছেন। এই যে দুর্নীতির ছায়াটা, এটা কাটাতে পারবেন? এটা বলার আগে আগের একটু রিপ্লাইটা দিতে চাই। উনি বললেন, উনি যেভাবে হাওয়াই কথা বললেন, আমিও যদি হাওয়াই কথা বলি আমি অনেক অভিযোগ আনতে পারি, কিন্তু রিপোর্ট নিয়ে কথা বলা উচিত। উনি বলেছেন পশ্চিমবঙ্গ ধর্ষণে নাম্বার 1, উনি কোথাও রিপোর্ট দেখাতে পারবেন? কিন্তু আমি ওনাকে রিপোর্ট দেখাতে পারবো। দেখতে হবে না, স্যার, মানে দেখানো বলতে তো দিতে হবে, হবে। এটা সবাই বুঝতে পারছে, বলতে দিন, প্রত্যেকটা মানুষ এক এক করে দেখছে। বলতে দিন, রাস্তায় please, বেরোলে এক এক করে বলতে দিন, স্যার, এক আপনাকেও second, শুনতে হবে। আপনার বলতে কথা দিন, যদি এক আমি second, শুনি, সঞ্জীব বাবু বলতে দিন এক এক করে। আপনার কথা যদি আমি বলুন, শুনি, বলুন, বলুন। আমার কথা শুভজিৎ, শুনতে হবে। বলুন, বলুন। please। আপনি বলেছেন পশ্চিমবঙ্গ ধর্ষণে নাম্বার 1, কিন্তু আপনাকে আমি দেখাতে পারি দিল্লির সরকার, মানে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে কলকাতা সেফেস্ট সিটি। কলকাতা কি সেফেস্ট? অভয় নিয়ে কথা বলুন, অভয় নিয়ে কথা বলুন। স্যার, আপনাকে ধৈর্য এবার ধরুন রমা নিয়ে একটু। কথা বলুন, এক আগে second, রাজ্যটাকে ধৈর্য দেখুন। ধরুন, ধৈর্য ধরুন। স্যার, আপনি উত্তর এড়িয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ বা না বলুন। জিএসটির কথা সত্য শুনতে কষ্ট হয় অ্যাকচুয়ালি, ঠিক স্যার আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি বললেন ট্যাক্সের টাকা লক্ষ্মীর ভান্ডার নিতেই পারি। বললাম জিএসটির টাকাও ট্যাক্সের টাকা আমি দেবেন না tax কেন? দিচ্ছি, নেবো না আপনি কেন? এড়িয়ে GST যাচ্ছেন। বলছেন। আপনার কি GST প্রশ্ন পছন্দ GST হচ্ছে না? একটা দেশের সিস্টেম, এটা স্যার বলছি, এটা সিস্টেম। বলছি আপনি মধ্যপ্রদেশ গুজরাটে বাঙালি বলার জন্য হেনস্থা করতে পারেন, বাংলায় অবাঙালি হলেও হেনস্থা আপনাদের করব না। অপপ্রচার, প্রোপাগান্ডা, আর এটা আপনাদের অপপ্রচার, প্রোপাগান্ডা, সিপিএম এ যিনি আছেন তাকে বলি, প্রোপাগান্ডাতে আপনারা আচ্ছা, এগিয়ে। এক second, 2021 সালে তৃণমূল 213টা সিট পেয়েছিল, 2026 সালে তৃণমূলের সিট 230-40-এর ওপরে যাবে। আর সিপিএম এর বিজেপি 50-এর নিচে নামবে। সিপিএম দাদা ওখানে কথা না, ওখানে কথা না। আর বিজেপি এই যেটা যে ভাই, বলছে, এখানে কথা না, এটা কি হচ্ছে? এই মহিবুল বাবু, এটা কি হচ্ছে? আর বিজেপি আপনি যেটা একটা বলছেন, প্যানেলে রয়েছেন, আপনি এটা কি করছেন? ভেরি সরি, বি- নট এক্সপেক্টেড ফ্রম ইউ। আপনি বিজে- একটা দলকে প্রতিনিধিত্ব করছেন এখানে। বিজেপি যেটা বলছেন যে তারা আবার হারাবে, কিন্তু তারা যদি ডেটা দেখে দেখবে 2019 সালে বিজেপি যে ভোট পেয়েছিল 21 সালে কমেছে। 2019 সালে লোকসভায় বিজেপি যে ভোট পেয়েছিল 24 সালে আরো কমেছে। 26 সালে বিজেপি বনগাঁ, উত্তর বনগাঁ লোকসভায় অনেক সিট হারাবে, মিলে নেবে।
আমি সেটা একটু সময় শান্তনুকে কথা বলবো, বলবে। এক সেকেন্ড। শান্তনুর কাছে যাব, আমি আবার দর্শকদের কাছে যাব। আচ্ছা এক সেকেন্ড, তোমার পেছনেই দেখো শান্তনু, কালো জামা। সংক্ষেপে প্রশ্ন করো। আমি বিজেপি দাদাকে কোশ্চেন করব সংক্ষেপে, হ্যাঁ। সংক্ষেপে করছি। যে কোশ্চেনটা করব একটু সঠিক উত্তর দিও, কারণ তুমি ওলটপালট উত্তর দিচ্ছ। প্রশ্ন করো। একটাই, সেটা হচ্ছে 19-এ বনগাঁয় বিজেপি জিতেছে, 21-এ বিজেপি জিতেছে, 24-এ জিতেছে। বনগাঁর মানুষের জন্য এই 7 বছরের এমপি আর 5 বছরের এমএলএ কি কাজ করেছে? তিনটে ধন্যবাদ। বলো, তিনটে। ধন্যবাদ। আচ্ছা উত্তর নিই, এক সেকেন্ড। বনগাঁ এক থেকে সেকেন্ড, বাগদার চুপ রেল কর, ধৈর্য রেল লাইন ধরতে হবে। সম্প্রসারণ বলতে দেন। যেটা ঘোষণা আপনি হয়ে গেছে, বলুন না। যেটা ঘোষণা হয়ে গেছে ম্যাডাম, রাজ্য সরকার জমি দিলেই কাজটা হবে। ইছামতি রাজ্য সরকার করছে, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে ইছামতি সংস্করণের কাজ চলছে ম্যাডাম, চলছে। আপনি আপনি আপনার 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 এখানে আপনার এই আমার বনগাঁতে শিয়ালদা টু বনগাঁ যে রেল লাইনগুলো রয়েছে এবং স্টেশনগুলো রয়েছে, সেগুলোকে মডেল স্টেশনে রূপান্তরিত করা। আপনার বনগাঁ 1 মিনিট, আপনার বনগাঁতে আপনার এক্সিলেটার স্লিপ উঠেছে, যেটাই আপনারা পরিষেবা পাচ্ছে ম্যাডাম বনগাঁ আচ্ছা, আমি স্টেশনের উপরে। শান্তনুকে যাবো আমি এখানে। প্রমাণ দিচ্ছি। শান্তনু ওইদিকে, ওই যে কালো জামা পরা ভদ্রলোক। হ্যাঁ, এক সেকেন্ড, সাইলেন্স। আপনারা চুপ করুন, সাইলেন্স। ভাই চুপ করুন। বলুন। প্রশ্ন হচ্ছে যে কাকে এই করছেন সময় প্রশ্ন? দাঁড়িয়ে শুভজিৎ বাবুকে, আচ্ছা বলুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যিনি গৃহ সহায়িকা তিনিও দাঁড়িয়ে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, যার বাড়িতে কাজ করছেন তিনিও লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। এই যে সবটাই উভয়কে দেওয়ার মধ্যে দিয়ে এটা কি ধরনের উন্নয়ন বলতে চাইছেন? মানে আপনি চাইছেন যে যারা মানে গৃহ সহায়িকা রাখছেন তারা যাতে না পান। যারা প্রকৃত প্রাপক তাদেরকে আরো বেশি অর্থ দেওয়া হোক। গরিব মানুষ 3000 টাকা করে চাকরি চায় পায়। বাংলা, ধন্যবাদ। চাকরি এই চায়, সময় দাঁড়িয়ে ভাতা নয়, আমরা এই সময়ে চাকরি চাই। দাঁড়িয়ে এক সেকেন্ড, সঞ্জিত যে বাবু, উন্নয়নের কথা বলা হয়েছে সেই উত্তর নিন। উন্নয়নে 3000 টাকা এই ভাই, ভাতা নয়, আপনি আমরা বেশি চাকরি লাফাচ্ছেন। চাই। দাঁড়িয়ে আপনি শুধুমাত্র বেশি লাফাচ্ছেন, সন্তুষ্টিকরণের শুধুমাত্র ভোটার তৈরি করবার কারণে এই উত্তর নিন, ধরনের- এক সেকেন্ড। আপনারাও একদম ভাতাকে ভোটমুখী ভাতা দিচ্ছেন, যে কারণে যাদের প্রয়োজন নেই তাদেরও আপনারা ভাতা দিয়ে কেনার চেষ্টা করছেন, এটাই আপনি বলতে চাইছেন, তাই তো? যদি অর্থনীতি সম্পর্কে আমাদের সকলের বেসিক নলেজ থাকে তাহলে আমরা জানবো যে আমরা যখন কাউকে টাকা দিচ্ছি সে সেই টাকাটা নিয়ে বাজারে কিছু কিনতে যাচ্ছে, অর্থাৎ যে টাকাটা আমি দিচ্ছি সেই টাকাটা ওই হাত থেকে অন্য হাতে যাচ্ছে, অর্থাৎ রোটেশন হচ্ছে, অর্থাৎ অর্থনীতি যার সচল প্রয়োজন, থাকছে, সমাজ সচল না থাকছে। না, যার 4 চাকার গাড়ি আছে, এক সেকেন্ড বলতে দিন, 4 চাকার গাড়ি আছে, যার প্রপার্টি রয়েছে, তিনিও সমান ভাতা কেন পাবেন? আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আমাদের এখানে বনগাঁর যিনি সাংসদ আছেন তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বিপিএল কি করে হলেন? বিপিএল বলে কিছু আছে কি ম্যাডাম? এখন আপনি দেখাতে পারবেন কোথাও যে বিপিএল বলে কিছু আছে ম্যাডাম? রাজ্য সরকারের রেশন কার্ড তো রয়েছে, তারা দেখাক না যে বিপিএল বলে কিছু আছে কিনা। এক সেকেন্ড, আমি বলবো, ও কিছু বিপিএল বলে কিছু আছে কিনা এখন দেখাক। এক মেন কথা হলো, আমি যদি আমার সন্তানকে নিয়ে মেলায় যাই, সেই মেলায় আমার সন্তান যদি একটা গাড়ির বায়না করে যে 1000 টাকা, আমার কাছে পয়সা নেই, আমি আমার ছেলেকে 50 পয়সা ক্যাডবেরি দিয়ে বলতে হবে যে গাড়ি ভালো না, ওই গাড়ি নেওয়া যাবে না। ঠিক তৃণমূল সরকার, যা দরকার মানুষের চাকরি নেই, বেকারত্বের জ্বালা নেই, কলকারখানা নেই, আপনাকে সেই আপনার জায়গায় ঘরে দাঁড়িয়ে- ঘরে সন্তানকে সেই অশিক্ষিত দাঁড়িয়ে করে দিয়ে- রাখতে হবে, তবেই তো ভোট পাবো। আরে আপনি কেন সবার কথা সেইটা বলছেন? আমি এই yellow card সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাকে দেখাতে সেই বাধ্য করবেন না, জায়গাটায় please। দাঁড়িয়ে ম্যাডাম, সেই জায়গাটায় দাঁড়িয়ে মানুষকে ওই আমার বাচ্চার মতো শান্ত রাখার জন্য চাকরি যাবে না, তোমার মা ভাতা পাচ্ছে, চাকরি যাবে না, তুমি স্বাস্থ্য সাথী পাও, চাকরি যাবে না, তুমি রেশন পাও, এই করে মানুষকে লজেন দিয়ে ভুলিয়ে রেখেছে। যেটা আসলে যেটা মন প্রয়োজন, ভোলানো, সেটা দিচ্ছে মন না। ভোলানো, মন ভোলানো ভোট কথা, কেনার, মন ভোলানো। মন ভোলানো, হ্যাঁ, ভোট মন কেনার, ভোলানো এক সেকেন্ড, আপনি থামুন। ভোট কেনার একটা অস্ত্র। বলছি এখানে যারা আছেন যদি আমি 100 জন ধরি, তার মধ্যে 95 জনের বেশি মানুষের বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে। তা কেন না না, রেখেছে চাকরি স্বাস্থ্য- আছে, চাকরি আছে, ম্যাম চাকরি আছে। আমি এটা বলার আগে আরেকটা কথা বলিনি, বলা উচিত। 100 জনের মধ্যে 95 জনের চাকরি আছে। এক সেকেন্ড, বলুন আমার শুভজিৎ, বলুন। কথা বলতে না, দিতে না, হবে। ওরা আমার বলুন না। বিজেপি বন্ধুকে একটা আগে বলা হয়নি, ওটা আমি বলি। যখন আপনি ওদের সংক্ষেপে। বলছিলেন যে রেলপথের কথা, আপনি যেটা যদি বলা হচ্ছে সেটা বলুন না please। বলতে দিন না। হ্যাঁ, বলতে দিন, কি করছেন আপনি? স্যার, বাংলায় স্বাধীনতা সবার আছে বলার, এটা অন্য রাজ্য নয়, আমার বাংলা। ব্রেক নিতে হবে, আপনি সংক্ষেপে বলুন। আমি বলছি বাগদার, বনগা বাগদার যে রেলপথ শিলান্যাস কে করেছিল জানেন? বাগদা বন্যা ছিল না ওটা, স্যার, একটু জানেন? ভালো করে দেখুন।
বলছি জানেন শিলান্যাস আসবো একটা ছোট্ট ব্রেকের টাইম আছে। শিলান্যাসী হয়ে গেছে মমতা তো। বন্দ্যোপাধ্যায় শিলান্যাসী করে গেছেন। জমে উঠেছে। বাস্তবে রূপান্তরিত কিছু হয় না। ছোট্ট একটা ব্রেকের শিলান্যাস, টাইম শুধু আছে। শিলান্যাসী ছোট্ট হয়ে যায়। ব্রেকের পর শিলান্যাসী আবারও তিনি ফিরে আসছি খ্যাতি ভোটের অর্জন ক্যারাভান করেছেন। নিয়ে এই বনগায়। দেখতে থাকুন দেশের কলকাতা টিভি। শিলান্যাসে খ্যাতি অর্জন করেছেন।